হযরতে আসিয়া কাঁদছেন, তার মুসা নবীর উপরে এত দয়া হয়েছে। ফেরাউনের চোখ দিয়ে পানি ঝরছে, যে ছেলে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না। ফেরাউন চিৎকার করে বলে, এমন কোন দায়মা কিনা আমার ছেলেকে বাঁচাবে, দুধ পান করে কান্না বন্ধ করাতে পারবে? ওই 8 বছরের মরিয়ম বাপজি কান্না করিতে করিতে নাই, অজানার ভান করে এসে বলল, ও বাদশাহ নামদার, কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়ি থেকে অনেকটা দূর আমার বাড়ি, আমি ওই এলাকায় এমন একটা দাইমা দেখেছি গো ও বাদশাহ নামদার, যত বড়ই বাচ্চা কান্না করুক না কেন, ওই মেয়েটার কোলে গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। কিছু যদি মনে না করেন, আমার মনে হয় ওই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মুসার কান্না করবে না, দুধ পান করবে। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করেছিলি? বলে, আমি দূর থেকে দেখলাম এইসব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতে পারে নাই। বলে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, এই তোর সঙ্গে আমার প্রজা সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়েটাকে আনতে। বলল, বাদশাহ কোন সৈন্যর প্রয়োজন নাই, মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মুসার ব্যাপারে, ডুবে গেল না বেঁচে আছে, কোথায় গেল? আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায়, যদি বর্ণনা করতে যায়, ফেরাউনের লোকেরা সব জেনে নেবে, বুঝতে পারবে ওটা আমার ভাই মুসার মাকে ডাকতে যাচ্ছে। মরিয়ম বলল, না না, কাউকে লাগবে না, আমি যাব, যে নিয়ে আসবো। মরিয়ম বাপজি দৌড়ে চলে যাচ্ছে। মুসা নবীর মা দরজার গুড়ি থেকে বাপজি কান্না করেছেন, আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না। দূর থেকে মরিয়মকে বাপজি দেখতে পেয়েছে। মুসা নবীর মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে, পরে বিটি তাড়াতাড়ি বলবে, মা আমার মুসা কি নীল দরিয়াতে ডুবে গিয়েছে? মরিয়ম বলে, মা আমার ভাই নীল দরিয়াতে ডুবে নাই। বলে, কোথায় কি হয়েছে বল বেটে? বলে, মা গো আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ার কোলে দাঁড়িয়ে আছে, কোলে বসে আছে। ডাক দিয়ে বলল, ফেরাউন পেয়ে গিয়েছে, ওর ভয়ে ছেড়ে দিয়েছি। ডাক দিয়ে বলল, গো মা আমি দৃশ্য দেখলাম, অবাক হয়ে গেলাম। বলে, কি দেখলি দৃশ্য বল? ডাক দিয়ে বলে, মা আমি দেখলাম কয়েক শত দাইমা নিয়ে আসলো, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। মা ভাই শুধু কান্না করতেছে। ওগো আমার মা, আমার মনে হয় শুধু তোমাকে খোঁজাখুঁজি করতেছে, তোমার অপেক্ষা আছে। ওগো মা, আমি ফেরাউনকে দেখলাম, তার চোখ দিয়ে পানি ঝরতে, আমার ভাইয়ের উপর তার এত মায়া হয়েছে। ওগো মা, আমি তোমাকে দাইমা বলে ডাকতে এসেছি। মা তুমি একটু অভিনয় করা লাগবে, তোমাকে দাইমার একটু অ্যাক্টিং করতে হবে। ডাক দিয়ে বললো, মা রে আমি বেটার জন্য আমি অনেক কিছু করতে পারি। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে বাপজি চলে গেল। যাহাতে মরিয়ম ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ নামদার, কই আপনার ছেলে মুসা? আমি সেই দাইমা, এই যে মেয়েটা বলেছে শুনে না, আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায়। মুফাসসিরিন কেরাম লিখেন, আসিয়া তিনি বর্ণনা করেন, যাতে মুসা নবীর মা বলে ডাক নয়, বাদশাহ বলে ডাক নিয়েছে। মুসা আমার কোলে ছিল, কান্না করতেছিল, যাতে মুসা নবীর মার গলার আওয়াজখানা শুনতে পেয়েছে। সাথে মুসা নবীর মার আওয়াজ শুনে মুসা নবী আমার কোলে হঠাৎ করে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন, কই বাচ্চা দেন? মরিয়ম নাই বাপজি, হযরতে আসিয়া আলাইহিস সালাম বাচ্চা যাহাতে কোলে দিয়ে দিলেন। মুসা নবী আপনি বাপজি তার স্তনের দিকে, তার মার স্তনের দিকে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন। কান্না বন্ধ করে দিলাম।
মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি সত্যি তুমি এমন একটা দাইমার তুমি খোঁজ দিয়েছো গাও, তোমাকে একটা পুরস্কার আমি দেব শোনাও। হযরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বলল, ও বাদশা নামদার, আপনার বাচ্চা আপনি নিয়ে নেন, আপনার এখানে আমার থাকা যাবে না। ফেরাউন বলল, তুমি চলে গেলে রাত্রিবেলা যদি আমার বেটা মুসা যদি কান্না করে, সারা রাত আমরা ঘুমাতে পারবো না। ডাক দিয়ে বলল, বাদশাহ এভাবে কান্না করলে শুনে না, আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে, আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে, ওদেরকে কে খেতে দিবে, রান্না করে দিবে কে? বললাম এই যে মেয়েটা খোঁজ দিয়েছে, মেয়েটা আমার বাড়িতে থাকে। হিকমতের সহিত কথা বলে ডাক দিয়ে ফেরাউন বলল, চিন্তা করো না, শুনে নাও, যতদিন তোমার আমার বাচ্চা তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে, কান্না বন্ধ না করবে, ওগো শুনে নাও, ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ওরা বলে, আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি। ওর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাবজি জায়গা করে দিল। বলে কাউকে কাজ করতে হবে না, শুধু রাজকীয় খাবার খাও আর আমার ছেলের তোমরা সেবা করো। মুসা আলাইহিস সালাম বাবজি আমার থাকতে লাগলে, কেতাবে লিখেছে 3 দিন পার হয়েছে। 3 দিন পর দেখলো ফেরাউন রাজ দরবারে গিয়েছে। মরিয়ম নাই, মুসা নবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছেন, বোন তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, সত্য কথা বলো, এ বাচ্চা তোমার না? এ বাচ্চা তো তোমারই। ও ভয়ে কিন্তু রাজি হয়েছে, ও তো জানে না যে ফেরাউনের স্ত্রী আসে আলাদা মালতা, ও ভাবছে অরই হয়তো লোক। বলে এই সত্য কথা বলো, তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিনে আমি টের পেয়েছি, বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে। আমি আমার স্বামীকে আমি মানি নাই, আমি তাকে এমনি ব্যক্তিগত ভালোবাসি, কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা। এদিকে ঘুরে দেন, হালকা এদিকে দেন, একটু দেন। তার মানে যেদিকে দেখ মানে চারিদিকে ঘেরা আছে, তো এর লেগে আওয়াজটা এরকম। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, থাক আমার দিকে থাক, আর একটু ঘুরে দেন এদিকে, বাস। মরিয়ম নাই আসিয়া বলল, তুমি বলো আমি তোমার পক্ষেরই লোক। সাথে হাতে মুসা নবীর মা হাত ধরে কেঁদে বললেন, বোন এই ছেলে আমারই কলিজার টুকরা, আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো ভালোবাসব। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে 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 বড় হতে লাগলো। বেশ হামকুড়ি দেওয়া ছেলে, বসতে শিখেছে। ফেরাউনের রাজ দরবারের লোক মাঝে মাঝে ফেরাউনকে বলে যে আপনার ছেলে নিয়ে আসেন, আনেন না কেন? অনেক দামি জায়গায় পৌঁছে গেলে দেখবেন তার ওখানকার লোকেরা তার অনেক সময় বলে যে আপনার ছেলেকে আনেন না কেন, আমরা দেখব। ফেরাউন বলে আমি নিয়ে আসবো একটা দিন, সময় আছে, আজকে নয়। বেশ যেদিন ফেরাউন রাত্রিবেলায় হামানকে ডেকে পার্সোনাল ঘরে আলোচনা করে, হামান বলল এখন আবার তোমাকে কি কি শয়তানি বুদ্ধিতে ধরেছে, তুমি পার্সোনাল ঘরে ডাকা মানি তোমার কুযুক্তি, এখন আবার কি যুক্তি বের করছো? বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি আমার সব সহযোগিতা করেছো। হে হামান, আমার বড় মনের তামান্না, আমি মিশরে খোদা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। কেতাবে লিখেছে, অনেকে বলে যে ফেরাউন আল্লাহ মানত না, ফেরাউন আল্লাহ মানত না, কিন্তু না, ওর কথাতে বলছে আল্লাহ আছে, ওটা মানত, কিন্তু নিজে বড় আল্লাহ দাবি করতে চেয়েছে। হামান বলল এই কথাটা সবাই তো তোমার মানবে না। বলে কেন মানবে না? বলে এই এটা মানার আগে তুমি
আগামীকাল না আজকে রাজ দরবারে তুমি একটু কথা বলো, দেখো লোকেরা কি বলে। তুমি খোদা বলে মানলে সবাই মানবে কি মানবে না তখন একটু বুঝতে পারবা। হাজার হাজার পূজা তো জড়ো হয়েছে। ফেরাউন বলল আমি খোদা হতে চাই, তোমরা কি মানবা? কিছু দুমুখিয়া লোক থাকে, বাদশাহ অন্যায় করছে জানছে, জানার পরে বলছে ভাই বাদশাহ আপনার মতো মানুষ আর না। এগুলো হচ্ছে তারা দুমুখিয়া সাপ, তারা গোপনে ওর টাকা খায়। তো বললো তোমরা কি মানবা? ওর পক্ষের যারা লোক ছিল তারা বললো আমরা রাজি আছি, আপনি সত্যি তো, আপনি খোদার যোগ্য। বলেন আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু লোক ছিল সৎ, তারা বললো বাদশাহ আমরা খোদা বলে অত সহজে মানব না। বলে কি করতে চাও? বলে আমরা মানবো তখনই। বলে কখন? বলে ওই যে নীল দরিয়ার পানি। শুনে নাও, আমরা যদি বলি যে হে বাদশাহ তুমি এই পানিটা তুমি শুকিয়ে দাও, আর তুমি নদীর ধারে গিয়ে পানিকে শুকাতে বলবা, যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার বলবো যে এই নদীতে পানি ভরপুর করে দাও, ভরিয়ে দাও। আবার যদি তুমি বলো নদীতে পানিতে ভরপুর হয়ে যাও, আমরা তবেই তার পরের দিন আপনাকে খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা, এই নদীর পানিটা আমার তাবে নয়, এ তাবে তো মনে মনে ভাবছে আল্লাহর। ফেরাউন দেখলো এ শর্তে হারা যাবে না। বলে আমি ওটাই করে দেখাবো, কিন্তু শুনে নাও, যদি আমি পানি শুকিয়ে দিয়ে আবার ভরপুর করে দিতে পারি, যারা দেখতে চেয়েছো এই দৃশ্যখানা আমার, তাদেরকে আমি তার পরের দিনই সবাইকে হত্যা করে ফেলব। ভয় দেখে দিল। বাদশার আওয়াজ শুনে তারা দেখলো যে না, বললো আগামী কাল এসে তুমি বলবা। ফেরাউন চিৎকার করে বলল আমার হাজার হাজার প্রজারাও আগামী কাল শুনে নাও, সকালবেলা এসে আমি তোমাদের কাছে হ্যাঁ দিব, কখনো পানিটা শুকিয়ে দেখাবো। কিন্তু তোমরা শুনে নাও, একটা প্রজা যেন আজকের সূর্য ডোবার পর সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বেরোবা নাও। ফেরাউনের কথা শুনে বাপজি তারা বললো কেন হুজুর? বলে যদি বেরাও, এটা আমি তোমাদের বাদশাহ হুকুম করলাম, আজকে রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে যদি কোনো মানুষ যদি বেরিয়ে যাও, যে বেরোবে রাস্তা ধারে বাড়িতে দরজা খুলে বের হবে, আমি তাদেরকে এক এক করে হত্যা করব, জবাই করে ফেলবো। সবাই দেখলো বেরোনি মেরে ফেলবে। সবাই বাপজি সন্ধ্যার আগে তারা ঢুকে পড়লো বাড়িতে আপন আপন। ফেরাউন হামানকে ডেকে বলে হামান তুমি বাল্যকালের বন্ধু আমার? বলে হ্যাঁ। বলে তুমি কেন দাঁড়িয়ে আছো আমার দরবারে, তুমি কে যাবা না বাড়িতে? হামান বলে আমি তোমার বন্ধু। ফেরাউন বলে শুনে নাও, আমি রাজ দরবারে বলেছি আমি ফেরাউন ছাড়া সবাইকে বাড়িতে বেরোতে হবে না, পরে থাকবাও। এ হামান তুমি আমার বন্ধু, তুমি আমার বোঝাও, চলো আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাড়ির ভিতর ভরে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেব, যেন তুমিও যেন বেরোতে না পারো। হামান বলে আমি রাজি আছি, চলে গেল। ফেরাউন নিজে হাতে হামানের বাড়ির দরজার বাইর কেনে শিকলখানা তুলে দিল, হামানকে বলে দিও। একটা লোক বাপজি বেরোই না ফেরাউনের ভয়ে। ফেরাউন এমন ভাবে মানুষকে মারে ধরে বাপজি ভয় দেখে রেখেছিল। ফেরাউন দেখল রাত্রি বাপজি আপনার একেবারে নিশি রাত, ঘুটঘুটে অন্ধকার। বেঈমান ফেরাউন বাড়ি থেকে বেরিয়ে বাপজি একটু চারিদিকে লক্ষ্য করে দেখলাও, দেখে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় কিনাও। দেখলে একটা মানুষ নাই, নির্ঝুম রাত্রি, অন্ধকার। সবাই ফেরাউনের ভয়ে তারা সবাই দরজা লেগে দিয়ে বাড়িতে বসে আছে। হামান বেরোয় না। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল বিবি আসিয়া তুমিও ঘর থেকে বেরো বানাও। বলে কোথায় যাবো? বলে আমি একটা গোপন জায়গায় যাব।
ফেরাউন আসিয়াকে বলে নাই। আসিয়া সোজা ঘর থেকে নাই বাবা, ফেরাউন ঘর থেকে বেরিয়ে পড়লাম। আসিয়ার ঘরে দরজায় শিকল লেগে দিল, আসিয়া যেন না বেরোতে পারে, পিছু যেন না নিতে পারে, না দেখতে পারে কোথায় যাচ্ছে। বেঈমান ফেরাউন বাপজি গভীর রাত্রিবেলায় সোজা নীল দরিয়ার দিকে বাপজি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে গেল। ফেরাউন দিনের বেলায় ওই নদীর ধারে একটা গুহাকে দেখে এসেছিল গড়ত। ওই গুহার ভিতরে গিয়ে ফেরাউন বাপজি গুহার ভিতর থেকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই, গুহার বাইরে কেউ নাই। ফেরাউন গভীর রাত্রিবেলায়, নিশি রাত্রিবেলায় অন্ধকার, ওই রাত্রি বেলায় ফেরাউন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার বড় মনের তামান্না, বড় মনের বাসনাও, ওগো আল্লাহ আমি খোদা দাবি করতে চাই, ওগো আল্লাহ আমি মিশরের আমি বড় আল্লাহ হতে চাই, কিন্তু আমি জানি তুমি একমাত্র মহান আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। সব তাফসীরে এইভাবে এসেছে। বেঈমান ফেরাউন কাদার বলে, আল্লাহ খোদা দাবি করতে চেয়েছে আমার প্রজারা, আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, নীল দরিয়ার পানি শুকাতে বলেছে মওলা, আমি জানি এই ক্ষমতা আমারও নাই, নীল দরিয়ার পানি তোমার হাতে সব রয়েছে মওলা। ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আজকে রাত্রিতে তোমার কাছে সিজদায় পড়ে কাঁদি মালিক, তোমার কাছে কাঁদি, তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, নীল দরিয়ার পানি যেন আমার যেন তাবে হয়ে যায়। ওগো আল্লাহ এর বিনিময়ে তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমার যা শাস্তি দিতে মন চায় তাই তুমি দেবা। আমি ফেরাউন, আমি তোমার সব শাস্তিকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আজ দুনিয়ার বুকে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত তুমি করো না, আমাকে তুমি শক্তি দিয়ে দাও। ফেরাউন কাঁদে ভাবে ডুকুরে ডুকুরে প্রায় মিনিট 20 উপরে বাপজি সেজদা থেকে মাথা তুলে নাই। হঠাৎ করে বাবা একটা মানুষের মতো বাপজি গিয়েছে ওখানে। আল্লাহর জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে যাওয়ার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, ওগো বাদশা নামদা। ফেরাউন অবাক যে এখানে বা কে আসলো, আমি সব তো তাদেরকে বাড়িতে থাকতে বলেছি। ফেরাউন সেজদা থেকে উঠে বলে, কেউ আয়, তুই কি আমার আওয়াজ শুনিস নাই? আজ রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোনি, তাকে জবাই করা হবে, হত্যা করা হবে। ফেরাউনের আওয়াজ শুনে বলে, বাদশাহ আমি আপনার দেশের নয়, আমি বাহিরকার মেহমান। বলুন সুবহানাল্লাহ। আসলে তো জিবরিল ওর কাজ কার না, বাহিরকার তো আসমানে। বলে, তুমি কে? বলে, ভাই আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা বড় সমস্যায় পড়েছি, একটা কথা জানতে চাই। বলে, কি কথা? তুমি যে আমার কাছে এসেছো আমার প্রজারা কেউ কি জানতে পেরেছে? জিবরিল বলে, বাদশাহ আমি আর তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর তৃতীয় নয় চতুর্থ মানুষ কেউ জানে না। বলে, কি হলে তাড়াতাড়ি বল। আমি বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলল, হে বাদশাহ গভীর রাত্রিবেলা তোমাকে সেজদায় পড়ে কাঁদতে দেখে এসেছি। ওগো বাদশাহ নামদার, বলে আমি একটা প্রশ্ন জানতে চাই তোমার কাছ থেকে। বলে, কি? বলে, আমার বাড়িতে একটা গোলাম রয়েছে, আমি তাকে খেতে দিই, পড়তে দিই, আমি তাকে থাকার জায়গা দিই, শোনে না সব কিছু আমি দিই, কিন্তু আমি বলবো যখন বলি গোলামকে, ও গোলাম অমুক কাজটা তুমি করো, আমার সাথে সাথে অস্বীকার করে বলে আমি তোমার হুকুম মানব না। ওগো বাদশাহ ফেরাউন বলল, ওই লোকটার আমার কি করা উচিত, ওর সঙ্গে কি ব্যবহার করব তুমি বলো। ফেরাউন ধমক দিয়ে বলল, বেটা সামান্য কথা তুই এখানে জানতে এসেছিস? বলে, শোন, আমার বাড়িতে যদি কোনো গোলাম থাকে আমারই খাবে, আমারই পড়বে, আমারই জায়গা থাকবে, আবার আমি কাজ করতে বলে আমার কাজ অস্বীকার করবে, মানবে না হুকুম। আমার মন বলে ওই লোকটাকে ধরে নিয়ে এসে নীল দরিয়ায় আমি ডুবে দিয়ে তাকে আমি চুল ধরে ডুবে ডুবে তাকে পানি কাদা খেয়ে তাকে মারিয়ে দিই। বলে, ভাই তাই? বলে, হ্যাঁ।
সাথে জিবরিল পকেট থেকে কলম আর একটা খাতা বের করে বলল, বাদশাহ একটু তাড়াতাড়ি তুমি সহি করে দাও, সিগনেচার করে দাও। ফেরাউন বাপজি সহি করে দিলাও। সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে ফেরাউন ডাক দিয়ে বলো, ভাই এই কথা যেন কোনো মানুষকে বলবে না, বলে কেউ জানতে পারবে না। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল। জিবরিল জানতে পারলো না, ওটা সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ফেরাউন জানতে পারলো না। এই সহিটা বাপজি একদিন কাজে লাগবে। জিবরিলের ফেরাউনের কাছ থেকে সহি নিয়ে বাপজি রেখে দিলাম। এদিকে বাপজি সকালবেলায় আসার পর হাজার হাজার লোকের সামনে ডাক দিয়ে বলল, বন্ধুরা বলো, তোমরা ওই নীল দরিয়া তোমরা পানি শুকানোটা কি তোমরা আমার দেখবা? বলা সবারই ভয় ধরে গেছে যে যদি করে ফেলে তাহলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। ওরা সবাই বলল, বাদশাহ আমরা ওসব কিছু পরীক্ষা দেখতে চাইনি। নীল দরিয়ার পানি আর তোমাকে শুকানে লাগবে না, তুমি খোদা দাবি করো, আমরা মেনে নেব। ফেরাউন বলল, তাহলে আগামীকাল আমি খোদা দাবি করব। হামান বলল, বাদশাহ আপনার নিয়ত পুরা হতে চলেছে, চিন্তা নাই, আপনি খোদা হয়ে যাবেন। আসিয়াকে বলল, বিবি আসিয়া, অনেক প্রজারা আমার মূসাকে নিয়ে যেতে বলে, আমি আজ পর্যন্ত নিয়ে যাইনি, তা আগামীকাল আমি খোদা দাবি করব। আমার মূসাকে তুমি সাজিয়ে দাও, আমার মূসা আমার রাজদরবারে পাশে বসে থাকবে, আমি খোদা দাবি করব। আমার ছেলে দেখবে। মূসাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পোশাক পরে দিয়েছে। ফেরাউন বাপজি কোলে করে নিয়ে যাওয়ার পর রাজ দরবারে বসেছে। মূসা আলাইহিস সালামকে পাশে বসে রেখেছে। রাখার পরে হাজার হাজার লোকের সামনে ফেরাউন বলল, ও বন্ধুরা, আমি আজ তোমাদের কাছে খোদা দাবি করতে চাই। আনা রব্বুকুমুল আলা, এই শব্দটা কোরআন শরীফের শব্দ। এটা ফেরাউন বলেছিল। ফেরাউন চিৎকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। জাত বাপ যে দাবি করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, নবীরা পৃথিবীর শক্তিকে ভয় পায় না। বাচ্চা হলো তিনি তো নবী, আল্লাহ করেছেন তাকে। জাত বাপজি খোদা দাবি করেছে। মুসা আলাইহিস সালাম চট করে ঘুরে ফেরাউনের বাপজি বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। যাহাতে চড় মেরে দিয়েছে। মুসা নবীর শক্তি বাপ যে বাচ্চা হলো। আল্লাহর নবী বলেন, এক একটা নবীর বাহুতে হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার এক নাই দুই নাই 4000 যুবক শক্তির 4000 বাপ যে যুবকদের শক্তি একদিকে যতটা হয়। আল্লাহর নবী বলেন, প্রতিটা নবীর হাতে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4000 যুবক। এই ছাদকে যদি বাপজি ভেঙে দেওয়া হয়, 4000 যুবক ইচ্ছা করলে গোটা ছাদকে শণ্ড করে তুলে ফেলবে। অতটা শক্তি একাই মুসা আলাইহিস সালাম এমন চড় মেরেছে, তাফসীরে এসেছে সে পপকেরে ঘুরিয়েছিল। আমাদের দেখতে পায় চুনহাগা হয় মুরগি, এক একটা মুরগি আবার বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় মুরগিটা ঠোর হারা, খাবার দিলে খাবার ঠুকাতে গিয়ে দেখেন কই ও কই, আর নাহলে ওই ছুমু করে দিতে হবে, একবার একটু ঘুরে দেন ওই ছুমু। ঢুকে পড়ে বলতে ঘিরা আছে চারিদিকে, আওয়াজটা বাইরে যেতে পারছে না। তো বলা হয়েছে ফেরাউন পাপাকে ঘুরিয়ে অমনি চিৎকার করে বলল, সর্বনাশ। বলে, এই জল্লাদেরাও, এই জল্লাদেরা, তুমি এক্ষুনি একে জবাই কর জবাই একে। সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে একটু ওইদিকে ঘুরে দেন, মানে খুব আওয়াজ হচ্ছে, ওই দিকে একটু ঘুরে দেন, একটু হালকা করে। সঙ্গে সঙ্গে মাইকের আওয়াজটা যেন একটু বেশি, হালকা মাইকে একটু ইকো দিয়ে দেন, বাইরে ইকো হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাম ওকে চড় দিয়েছে। ফেরাউন উঠার পর ডাক দিয়ে বলল, একে জবাই কর। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন আসিয়া ডালা তুলে দেখে সেই দিন কেউ
আমি দেখেছিলাম ও আমার দিকে টেড়া নজরে তাকাচ্ছিল। এই ওকে জবাই কর। ফেরাউনের হুকুম, জল্লাদেরা বাপজি তালোয়ার নিয়ে আসলো, মূসাকে নিয়ে যাচ্ছে জবাই করবে। একটা প্রজা গিয়ে বলছে, এই আসিয়া, হে রানীমা, তোমার সন্তানকে এতক্ষণ মনে হয় প্রায় হত্যাই করে ফেললো। আসিয়া ডাক দিয়ে বলেছিল, কে হত্যা করলো? বলে তোমার স্বামী হুকুম দিয়েছে জল্লাদদেরকে। ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি ওদেরকে বন্ধ করতে বললাম। বলে আমাদের কথা কারো শুনবে না, তুমি চলে আসিয়া। মূসা নবীর মা আর আসিয়া দুজনায় দৌড়ে চলে গেল। ফেরাউনের কাছ থেকে নয় বাপ, যে জল্লাদের কাছ থেকে মূসা নবীকে কেড়ে নিলেন। আসিয়া বলে, ওগো প্রাণের স্বামী, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? বলে পাগল কেন হবে? বলে তুমি বাচ্চাকে কেন হত্যা করতে চলেছো বললাও? বলে বিবি রে, এই বাচ্চা ছেলে তুমি বলো না, আমার মনে হয় 50টা যুবকে আমাকে 1 ঘন্টা ধরে মেরেছে, ওরকম ব্যথা পেয়েছে এক চড়ে। এ ছেলেকে মেরে ফেলবে, কে বেঁচে রাখবো না? বলে নাই, আদর করে মেরেছে। বলে এটা আদর নয়। হে আসিয়া, এ চর যদি তোমার কানে যদি লাগতো তুমি বেঁচে থাকতে পারতে নাও। মূসা নবী টুকটুক করে তাকে থেকে দেখছেন, কথাগুলো শুনছেন। আসিয়া আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি যুক্তি দাও। আসিয়ার ভিতরে আল্লাহ যুক্তি বুদ্ধি দিয়ে দিলেন। ডাক দিয়ে বলো, স্বামী গাও, জানলাম ছেলে তোমাকে ইচ্ছা করে মেরেছে, এটা আমি একটু প্রমাণ করতে চাই। বলে কি করে প্রমাণ করবাও? বলে স্বামী শুনে নাও, যদি তুমি একটা আগুনের টুকরা আর মিষ্টি জাতীয় জিনিস যদি তুমি 2 জায়গায় রেখে দাও, বাচ্চা মূসাকে ছেড়ে দাও, এই বাচ্চা মূসা যদি দৌড়ে গিয়ে না হামাগুড়ি দিতে দিতে আগুনটা তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো মূসা নবী তোমাকে ইচ্ছাকৃত মারে না, ই বুঝে না কোনটা আগুন কোনটা মিষ্টি। আর যদি মিষ্টি তুলে মুখে দেয়, তাহলে জানবো তোমাকে জানবুঝ করে মেরেছে। ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা বলবো না, তুমি হত্যা করবা, তাতে আমার কোনো বাধা নাই। হাজার হাজার লোকেরা সবাই মিলে বলো, বাদশাহ নামদার, আপনার বিবে যে যুক্তি দেখিয়েছে এটা খারাপ নয়, বলুন সুবহানাল্লাহ। খুপিয়া আর এটা ডকবার ওকে দিয়ে দিব, আর মিনিট 10-15 বুঝলে দিয়েছে দিয়ে আছে তো আমার দিতে হবে। দিয়ে দে স্যার একটু করে। তো ভাই আমি বলছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বসাও, আর ফেরাউন বলল তাই হলে আমি তোমার কথায় শর্তে আমি রাজি হয়ে গেলাম। ফেরাউন মুসা আলাইহিস সালামকে রাজ দরবারে বসে রেখেছে, 2 জায়গায় 2টো জিনিস রেখেছে, আগুনের কুণ্ড আর মিষ্টি জাতীয় জিনিস। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে, হাজার হাজার লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যখানা দেখতেছে, যে দেখি বাচ্চা সত্যি আগুন তুলে না মিষ্টি তুলে। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে গিয়ে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে, যাহাতে এভাবে মিষ্টিখানা ধরতে যাবে। আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি জানি তোমার এই বাচ্চা মুসা নবী তিনি পয়গম্বর হবেন, আমার স্বামীকে ধ্বংস করে দেবে। ওগো আল্লাহ তুমি আমার মুসাকে বাঁচিয়ে নাও, আগুনখানা তুমি তার তুলে মুখের ভিতরে তুমি ভরিয়ে দাও, যাহাতে বাপজি আগুনটা নয় বাপজি মিষ্টিখানা ধরতে যাবে। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে হাতখানা নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কেউ তারা জানতে পারলো না, আগুনখানা তুলে মুসা নবী মুখে ভরে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বলেন, ও বাদশাহ নামদার, এবার কি আপনার বিশ্বাস হলে বাচ্চা কিছু বুঝে না? ফেরাউন যুক্তিতে হেরে গিয়ে বলল, তাই তো মনে হয়েছে, কিন্তু বিবিরে এত কেন ব্যথা? মুসা আলাইহিস সালামের জিভটা পুড়ে গেল,
কেতাবে লিখেছে ফেরাউনের মুসা নবীর যে চর, এ ব্যথাটা 12 বছর ছিল। ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত, অটোমেটিক ব্যথা শুরু হতো, আবার অটোমেটিক ভালো হয়ে যেত। তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজমা জমে উঠত, আর অমনি চড়াক কেড়ে উঠত কই চড়ের আঘাত, আর উল্টে ফেরাউন পড়ে যেত। আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানাটানি করতো, তখন আস্তে আস্তে ছুটতো, তখন মজলিস শেষ। নমরুদ আমরা নাম শুনেছি, তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকেছিল। সে মশা তাকে 12 বছর ধরে কামড়ালছিল। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল। লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদরবার বলছে, বাদশাহ সব তো দেখলেন, কোনো ওষুধই কাজ হয় না, আপনার মাথার যন্ত্রণা কবে না। ঠিক যখন মজমায় বক্তব্য দেয়, আর অমনি আপনার মাথার যন্ত্রণা উঠে পড়ে। হে বাদশাহ, আমার মন বলে যে আমার পায়ের জুতি আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে। আর নমরুদ রেগে বলে, এই বেয়াদব, তোর জুতি আমার মাথা মারতে হবে। নমরুদ বলল, আমাকে অপমান করেছে, ধর ধরে একে জিন্দায় খেয়ে একে জবাই করে ফেল, ওকে মেরে ফেল। লোকেরা সবাই বললো, তাই তো, এত বড় অন্যায় কথা, কিন্তু ব্যথা কমে না। লাস্টে নমরুদের মন্ত্রী বলল, বাদশাহ সবই তো হলো, ওই যে একটা ওষুধের কথা বলেছে, তাকে মেরে ফেলালছেন আপনি, জবাই করে ফেলালছেন, ওই জুতে মারতে বলেছিল, ওকে নেই মারিয়ে শেষ করে দিয়েছেন। আর পায়ের জুতে কিন্তু আছে আপনার দরবারে, এক সাইডে রেখেছে। তো বাদশাহ একটু দেখেন না জুতে মেরে ওষুধের কাজ হয় কিনা। নমরুদ বলল, তাই হয়, বলে দেখেন। যাহাতে যন্ত্রণা উঠিয়েছে, আর অমনি বাদশাহ বলে, লিয়ে জুতে, ওই জুতে নিয়ে সব আবজে মারে। মারতে 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 গনে 1 2 3 4 করে ঠিক যাহাতে 101 বাড়ি হয়েছে। আর শট করে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল। ফেরাউন বলছে, বাহ, এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি, এতে জুতিয়া মহা ওষুধ। নমরুদ বলল, একটা লোক থাক, আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে, আরে জুতি দিয়ে মারবে আমাকে 101 বাড়ি। ওকে 12 বছর ধরে জুতি দিয়ে পিটাল ছিল, তফসির মারিফুল কোরআন এসেছে। লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না, মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলালছে, পটাশ করে মাথা ফাটিয়ে দেখছেন ভুম করে একটা মশা উড়িয়ে চলে গেল। ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া। ওই নমরুদ বেঈমান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরতে। তাকে ঘটনা অনেক আছে, ওদিকে আমি যাব না। তা আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম তিনি বেঁচে গেলেন, ফেরাউনের আসিয়ার যুক্তিতে হেরে গেল, মুসা নবীকে নিয়ে আবার থাকতে লাগলেন। বেশ আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম তিনি বেশ বড় হয়েছে। মুসা নবী একদিন বললেন, বাদশাহ নামদার, আমি আজকে মাঠ বেড়াতে যাব। বলে, যাও না মাঠে। ফেরাউন রাজদরবারে গিয়েছে, মুসা নবী তার মাকে বলছে, মা আমি মাঠে যাব। নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টে হয়। নবীরা ভালোর দিকে ডাকে, সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যায়। মুসা আলাইহিস সালাম দেখলেন দুপুর 12টার সময় সব মুনিশ মাঠ থেকে বাড়ি আসছে। মুসা নবী বললেন, আমি এখনই মাঠ বাড়িতে যাব। কেউ নাই মাঠে, মুসা নবী একাই যাচ্ছে। অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, যে লোকটা মার খেয়েছে অসহায় গরিব, সে বলল, ভাই ও বাদশাহ নামদারের বেটা মুসা, আমাকে বাঁচা, না হলে আমাকে বাড়িয়ে মেরে ফেলবে। মুসা নবী কাছে যে বললেন, ভাই তুমি মারছো কেন? বলে, এই বুঝা নিয়ে যেতে পারছে না, এ কেন নিয়ে যাবে না? মুসা নবী বললেন, বুঝাটা এত বড় বুঝা পারে? বুঝাটা তুমি অধাদি করো, অধাদি করার পরে তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বাকে দি। মুসাকে বললে, এই তুমি বাদশার বেটা হতে পারো, তুমি জানো আমি কে? যে মারছে সে। বলে, তুমি কে? বলে, আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর, আমি চাকরি পেয়েছি। এ বুঝা ওকে একবারই নিয়ে যেতে হবে, না যতক্ষণ পর্যন্ত না নিবে একে মারতে মারতে শেষ করে ফেলবো, তোমার আব্বা কিছু বলবে না। মুসা নবী দেখলেন এ তো সোজা আঙুলে ঘি উঠবে না। মুসা নবী তফসিরে লিখেছে, ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে, জামাকে এভাবে শুধু গোটাতেন। অনেক মানুষ দেখেন আমরা করি এরকম, গেঞ্জি জামা, মুসা নবী গোটাতেন। হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে,
আর দাঁড়াস করে পড়ি, শেষ মরে গেছে। মুসা আলাইহিস সালাম নাকে হাত দিয়ে দেখছেন না, এই পটল তুলে বসে আছে। ও বলল, ভাই তুমি যদি না আসতে তাহলে এই আমাকে মারিয়ে ফেলতো। মুসা নবী বললেন, ভাই আমি কিন্তু একে মেরে ফেলবো বলে ঘষে মারিনি, কিন্তু মারতো ছিল বাপজি 4,500 যুবকের শক্তি তার হাতে, ও সহ্য করতে পারেনি। মুসা নবী বললেন, ভাই এই মারলাম তুমি আর আমি, আর আল্লাহ ছাড়া। আর এই তো জানিয়েছে যে আমি মারিয়েছি, কিন্তু এই তো জানিয়ে লাভ না, এই মরে গেছে। এই কথা যেন আর কেউ জানতে না পারে। বলছে, ভাই কথা বললি, চলে গেছে বাড়ি। কেউ কেউ ফেরাউনকে বলল, তোমার যাকে মারিয়ে ফেলা, যে মরিয়েছিল সে আবার ফেরাউনের সম্পর্কে ফুফায়তো ভাই। আরো রেগে গেল, বললে, বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুফায়তো ভাইকে মেরে দিয়েছে, এ আসামিকে, আপনি তো খুদা, তাহলে বলুন। ফেরাউন কায়দা করে বলল, আমি জানি, তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা। ও কায়দা করে কথা বলছে, মনে তো জানে না। ও বললো, শোনো, এ আসামি যে বলে দিতে পারবে, ধরে দিতে পারবে, তাকে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে। সবাই বাপজি জাসুসি করতে লাগলো, গোয়েন্দাগিরি। মুসা আলাইহিস সালাম আবার বাপজি 2-3 দিন পর আবার গিয়েছেন মাঠে, ওই দুপুরবেলাতে। যা দেখছেন বাপজি ওই লোকটাকে মারছে, আর একটা লোকে, ওর আগে যে মারছিল সে তো নাই মরে গেছে, একে দেখছে যে আর একটা লোকে মারছে। মুসা নবী বলেন, এ তুমি সেদিনকার লোক না? ওই সেদিন তোমাকে মারছিল না? তো বলে, হ্যাঁ ভাই আমাকে মারছিল। বলে, আজও তো তোমাকে মারছে। মুসা নবী এইভাবে হাত গুটিয়ে গোটাচার বলছে, তোমাকে রোজ রোজ পাই, কি ব্যাপার? সেদিনও মার খেয়েছো, আজও মার খেয়েছো, তোমাকে কেন মারে? এই হাত গুটে নে হাতে বাপজি গোটাছে, ওর ভিতর কিন্তু পিলে শুকে গিয়েছে, ওর কলিজা। সাথে হাতে বলছে, এই মুসা, সেদিন ওকে কিল মেরে মেরেছে বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই যাহাতেই কথা বলেছে। আর ওই যে মাছ চলে সে বলে, কি বললি? তাহলে আসামি মুসা অমনি লাঠিকে ফেলে দিয়ে এই দৌড় ফেরাউনের দরবারে।